তো হ্যালো গাইস, আজকে আমরা দেখবো হচ্ছে কি ব্রাইন শ্রিম্পের হ্যাচ করানোর জন্য যে হ্যাচারিটা যেটা রয়েছে সেটা সব থেকে ইজিয়েস্ট অ্যান্ড চিপেস্ট ওয়েতে আমরা কী করে রেডি করতে পারি। তো এখানে আমার সেট আপটা করা রয়েছে, এয়ার পাম্প রয়েছে, আর নিচে দেখতে পাচ্ছ যে হ্যাচিং চলছে অলরেডি। ঠিক আছে, তো চলো স্টার্ট করা যাক। সো আমরা একটা বটল ক্যাপ, একটা অক্সিজেনের হচ্ছে গিয়ে পাইপ আর একটা 5 টাকার ফেভিকুইক নিয়ে সবার ফার্স্টে আমরা কাঁচিটাকে হিট করে নেব। হিট করে নেওয়ার পর কি করব, আমরা এটাকে ভালো মতো হিট করে নেওয়ার পর বটলের মধ্যে ছোট্ট একটা হোল করব। আমার কাছে গ্লুগান নেই, তো ফেভিস্টিক 5 টাকা দিয়ে হয়ে যাবে, গ্লুগানের অনেক দাম। ঠিক আছে, তো আমরা পাইপটাকে শুরুতে একটা ছোট হোল করব, দেন ধীরে ধীরে চেষ্টা করব পাইপটা আশেপাশে যত ছোট হোলের মধ্যে দিয়ে ওটাকে আমরা ঢোকাতে পারি। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ আমি এটাকে অ্যাডজাস্ট করে নিচ্ছি। অ্যাডজাস্ট করে নেওয়ার পর কোনো রকমের ঢুকেছে, ঢোকানোর পর এটাকে বেশি বাড়াবো না, একদম কানায় কানায় রাখার চেষ্টা করব। ঠিক আছে, কখনোই বাড়িয়ে রাখবে না, তো অসুবিধা হয়। ঠিক আছে, তো এটা আমরা কি করব, একদম কানায় কানায় রেখে এটার থেকে আমরা চারিপাশে কি করব, একদম চারপাশটাতে দেবো হচ্ছে কি গ্লুটাকে ভালো করে। ঠিক আছে, ভালো করে ফেভিকুইকটাকে এখানে দিয়ে নেবে, একটাতেই হয়ে যাবে। ভালো করে দেওয়ার পর ওপরের দিকে কি করব, পাইপটার একটু ওপরের দিক থেকে আমরা গ্লুটাকে দেবো, যাতে কিনা পাইপটার ওখান থেকে ওটা গা বেয়ে পড়ে এবং নিজের মতো করে অ্যাডজাস্ট হয়ে যায়। ঠিক আছে, একটা ভালো পরিমাণে দেবে। দেখতেই পাচ্ছ আমার বিছানার মধ্যে পড়ে গেছে এটা। ঠিক আছে, তো এটাকে ভালো করে শোকাতে হবে আমাদের খানিকক্ষণ। নবটাকে যতটা সম্ভব, বারবার বলছি, নবটাকে যতটা সম্ভব নিচের দিকে রাখবে। ঠিক আছে, এতে খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। বেশি উপরে রাখলে কি হয় যে থিতিয়ে নিচের দিকে পড়ে যাওয়ার সময় নিচের পোর্শনে, ক্যাপের নিচের পোর্শনে যদি কোনো জল জমে থাকে ওটা বেরোতে চায় না, এটাতে আমরা বেশি বেরোতে পারবো। তো আমরা এরপর কি করেছি, ছাদে চলে এসেছি, কারণ বিছানাতে পড়ে গেছিলো, মারধর খেয়েছি ওর জন্য। তো এটা হচ্ছে গিয়ে আমি বটলটাকে বানিয়ে নিয়েছি, বটলের মাথার অংশটা কেটে নিয়ে দুদিকে দুখানা হচ্ছে গিয়ে হোল করে নিয়ে আমি দুখানা জিপটাই লাগিয়ে দিয়েছি, আর ওপরে হচ্ছে গিয়ে একখানা গুনার তার দিয়ে আমি এটাকে অ্যাডজাস্ট করে নিয়েছি। কারণ কি, এটা আমি হ্যাঙ্গিংয়ে দেবো যাতে কিনা সাউন্ডটা খুব কম পাওয়া যায়, আর এটাতে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে, দেন আমি ক্যাপটাকে লাগিয়ে নিয়েছি এখানে। লাগিয়ে নেওয়ার পর কী করবো, আমি এটাকে হ্যাঙ্গিংয়ে রেখে দিলাম এই জায়গাটাতে। ঠিক আছে, তোমরা চাইলে কি করতে পারো যে এখানে একটা এয়ার স্টোন, এয়ার পাইপের যেটা তোমার অ্যাডজাস্ট করে দিতে পারবে এয়ার ফ্লোটাকে, তো ওইটা একটা লাগিয়ে নিয়ে দেন আমরা এটাকে ডাইরেক্টলি তোমার পাম্পের সাথে কানেক্ট করে নিতে পারবো। দেখতেই পাচ্ছ এটা পাম্প রয়েছে, পাম্পের সাথে নবটা গেছে। নবটা যাওয়ার পর এখানে হচ্ছে গিয়ে আমার স্টপ কক রয়েছে, সেই স্টপ ককটার সাথে আমি এটাকে জাস্ট কানেক্ট করে দিয়েছি। দেন আমি আমার নিজের ইচ্ছা মতো এই ফ্লোটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবো। আরেকটা প্রসেস রয়েছে বালতির মধ্যে, বাট বালতির মধ্যে ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে গিয়ে চারিপাশের থেকে কি হয়, এয়ার ফ্লোটা সব দিকে যেহেতু ডিস্ট্রিবিউট হচ্ছে না, তো চারিপাশের ডিমগুলো থিতিয়ে পড়তে পারে, ওতে রেজাল্টটা একটু হলেও কম পেয়েছি আমি। তো আমি সেই কারণের জন্য এই প্রসেসটাতে গেছি। এটা চাইলে তুমি আশপাশটাকে ঢেকেও দিতে পারো, যাতে কিনা তোমার ব্রাইন শ্রিম্পটাকে তোমার সেপারেট করতে যাতে খুব ইজি হয়। আমি কি করি, আমার কাছে রয়েছে হচ্ছে কি দুখানা আমি সেপারেটার কিনে নিয়েছিলাম, আমার কাছে টাকা ছিল তখন। তো 250 টাকা, একটু ওভার প্রাইস, এটা কেরালা থেকে আসে, এক্সট্রিমলি ওভার প্রাইস লেগেছে আমার এই দুটো এটা সেপারেটারটা যেটা রয়েছে। তো আমার এটা দিয়ে ডাইরেক্ট হয়ে যায়। ঠিক আছে, আমি এটাকে যাতে একদম ফ্রেশ ওয়াটার পাই, সেপারেট করা খুবই ইজি। ঠিক আছে, আমি কিনে নিয়েছিলাম, বাট তোমরা চাইলে নাও করতে পারো, এটা কোনো দরকার পড়ে না, এটা নেসেসারি না। তো যখন আমরা কি করব, এটাকে আমরা খুব ইজিলি ইউজ করতে পারবো। আমরা জাস্ট এয়ার পাম্পটাকে 5 মিনিটের জন্য বন্ধ করে দেবো, দেন যেই বেবিসগুলো রয়েছে ওগুলো নিচের দিকে চলে আসবে আর ডিমগুলো উপরের দিকে ভাসবে। দেন আমরা পরবর্তীকালে কি করতে পারি, যে নিচের দিকের ওই নবটাকে খুলে দেবো। নবটাকে খুলে দেওয়ার পর যে বেবিসগুলো রয়েছে ওগুলো নিচ দিয়ে বেরিয়ে আসলো, আর হচ্ছে কি এগসগুলো উপরের দিকে যেহেতু ভাসবে, তো একটা সার্টেন অ্যামাউন্ট পর নিয়ে দেন এগসগুলোকে আমরা সাইড করে দিতে পারি। ঠিক আছে, পুরোটাই নিচের দিকে থিতিয়ে পড়বে, তো কোনো সমস্যা নেই, বেবিসগুলো আরামসে হচ্ছে কি সেপারেট হয়ে যাবে ফ্রম দ্য এগস। ঠিক আছে, তো এটাই হচ্ছে কি ভিডিওটা। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, ফলো করতে ইচ্ছা করলে ফলো করো, আর যদি পছন্দ না হয় দেন আর কি বলতে পারি, আমি সব থেকে ইজিয়েস্ট অ্যান্ড চিপেস্ট ওয়েতে ভিডিওটাকে বানানোর চেষ্টা করেছি। থ্যাংক ইউ সো মাচ, আমি এটা ফলো করছি, তো আমার কাজ করেছে। থ্যাংক ইউ অল।